সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে পাঠ দেখতেছ, সেজন্য আমি প্রতি আবারও তোমাদের ধন্যবাদ দিই। তো যাই হোক, আমি তোমাদেরকে বিয়োগের ধারণা দিচ্ছিলাম, তাই না? তো বিয়োগের ধারণার মধ্যে আমরা এর আগে আমরা হাতে না রাখার বিয়োগ শিখেছিলাম। গতকাল গত পাঠটায় আমি তোমাদের হাতে রাখার বিয়োগ একটু শিখিয়ে দিয়েছি। তাই আমরা হাতে রাখার বিয়োগ আমরা যেভাবে শিখিয়েছি, আরেকটা পদ্ধতি হাতে রাখার বিয়োগ শেখানো যায়, সেটা আমরা আজকে দেখাই দিব। তাই তার আগে আমি যারা পাঠটি দেখতেছ আর যারা অভিভাবকরা যারা দেখতেছেন, আপনাদের সন্তানকে বা অভিভাবক হিসেবে আপনারা যারা পাঠ দেখাচ্ছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অনেকে দেখতেছেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে। এটা আমার অনুরোধ, বিনীত অনুরোধ। আমি আশা করি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা তো অনেক জায়গায় দেখা যায় অনেকে ব্লগ করে তাদের সাবস্ক্রাইব করেন। আমি একটা শিক্ষা দিই, একজন শিক্ষক হিসাবে আমাদের কাছে আবার প্রার্থনা, আপনারা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আমরা এখন হাতে রাখার বিয়োগ শেখাচ্ছি। আমরা হাতে রাখার বিয়োগে চলে যাই। আমরা গতকাল 59 পাতায় আমরা একটা অঙ্ক এখানে আমরা দেখিয়ে দিছিলাম। এটা আমরা যেভাবে বিয়োগটি শেখাচ্ছিলাম গতকাল, সেটা বলছিলাম আমরা মেহেনতে 1 দশক নিয়ে আসলে, যেহেতু আমাদের 7-এর থেকে 9 বিয়োগ যায় না, 7 টাকা থেকে তো আমরা 9 টাকা বিয়োগ করতে পারি না, বা 7-এর থেকে তো আমরা 9 বিয়োগ করতে পারি না, শুধু আমরা 1 দশক নিতে নিয়েছিলাম। 10 আর 7 17 করছিলাম, 17 আছে 9 আছে 17 আমরা বিয়োগ করছি, যে 8 হইলে হাতে হাতে যেহেতু 1 দশক নিয়ে গেছিলাম, শুধু মানে 9 দশক আসছিল, তাহলে 5 আছে, সরি 9 দশক 1 দশক নিয়ে গেছিলাম, 8 দশক ছিল, 5 আছে 8 হইব 3 হইলে, এভাবে করছিলাম। এখন আমাদের একটা প্রচলিত নিয়ম আছে। প্রচলিত নিয়ম হলো যে না, উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা শূন্যকে 10 ধরি, 1-কে 11 ধরি, 2-কে 12 ধরি, 3-এর 13 ধরি, 4-এর 14 ধরি, 5-এর 15 ধরি, 6-এর 16 ধরি, 7-এর 17 ধরি, 8-এর 18 ধরি। 9-কে ধরতে হয় না, কারণ 9 সর্বোচ্চ সংখ্যা। আমরা জানি, আমি প্রসঙ্গ একটু বলে দিই, আমাদের সংখ্যা প্রতীক কয়টা? সংখ্যা প্রতীক হচ্ছে আমাদের 10টা। এটা 3, 4-এ বা সব ক্লাসের জন্য এটা দরকার, যদিও আমি 2-তে অনেকে শেখায় না। তো সংখ্যা প্রতীক 10টা কেন? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0, এই মোট 10টা সংখ্যা প্রতীক আছে। তাই সংখ্যা প্রতীকের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হলো 9। এই জন্য 9-এর উপরে 9-কে কখনো 19 ধরতে হয় না। তাহলে আমরা আবারও বলি, উপরের সংখ্যা ছোট হলে 0-কে ধরি 10, 1-এর 11, 2-এর 12, 3-এর 13, 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17, 8-এর 18 ধরি। এখন এখানে এই বিয়োগটা যদি আমরা করি, আমি করছিলাম যে এখান থেকে 1 দশক নিয়ে আসি আমরা, তাহলে এখানে থাকে 7 দশকের থেকে যদি আমরা 1 নিয়ে যাই, এটা তো একক, এটা 7 হইলো দশক, 7 দশক মানে 70 আছে এখানে। তাই 7 দশকেতে আমরা 1 দশক নিয়ে গেলে এখানে 6 দশক আমরা রাখি। তো 1 দশক আর হইলো 10 আর 11 করি আমরা। এটাও তাই, এই জন্য আমরা 1 দশককে আমরা এখানে আমরা ওইভাবে পদ্ধতি না করে সাধারণত প্রচলিত নিয়মে যেভাবে করে সেভাবেই আমরা শিখি। তাহলে হয়তো আমরা সবসময়, আমরা স্যারেরা অনেকরা সবাই যেভাবে করে সেভাবে শিখলে আমাদের সুবিধা হবে। আর অভিভাবক এসব বাচ্চাদের বলছি, এইভাবেই শিখাইলে আপনাদেরও ভালো হবে, কারণ ভবিষ্যৎ জীবনে এইভাবেই সবাই শিখায়। তাহলে আমরা যেহেতু 1-এর থেকে 4 বিয়োগ হতে পারে না, তাহলে আমরা 1-এর কি কত ধরবো? 11 ধরবো। এটা আমরা যেখান থেকে আনলাম সেটা আর আমরা এখানে বুঝাইলাম না, সেটা আমরা তো একবার বুঝাই গেছি, তাই সেটা আমরা জানলাম ব্যাখ্যাটা। এখন আমরা প্রচলিত পদ্ধতি শিখাই। তাহলে 1-কে আমরা 11 ধরবো, 1-কে কি ধরবো? 11 ধরবো। তাহলে 4 আছে 11 হইলো কয়লে? 4-এর পর আমরা গুনি, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এটা আমরা জানি এটা 7-এর কথা, 7-এর ঘরে গিয়ে শেষ হলো না? হ্যাঁ, আবার একটু গুনি, 4, 5, 6, আবারও বলি 4, আবার 4, এটা গুলি বলা যাবে না, 4-এর পরে গুনতে হবে, যে সংখ্যা হবে তার পরের সংখ্যা বলতে হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো 7-এর ঘরে গিয়া এটা শেষ হয়েছে 7। এখন আমরা জানি যে আগে যে আমরা শিখেছিলাম, এতে 1 দশক নিয়ে আমরা 11 করছিলাম। এটা আমরা 1 দশক যে নিলাম সেটা আমরা এখানে প্রকাশ করলাম না, আমরা এমনি বললাম যে 0 উপরে ছোটো হলে 0-এর 10 ধরি, 1-এর 11, 2-এর 12, 3-এর 13, 4-এর 14, 5-এর 15, 16-এর 17,
ছয়ের 16, 7-এর 17, 8-এর 18, 9-এর তো ধরতে হয় না, 8-এর 18 ধরি। তারপরে সেভাবে ধরলাম। আমরা এখন যদি 4-এর থেকে ছোটো, 11 ধরলাম, 11 ধরলে আমরা 7। এখন এই যে আমরা 1-কে 11 ধরলাম, দেখতে ছোটো সংখ্যাটা বড় বানাইলাম, তখন আমরা এটা হচ্ছে আমরা এই 1 দশক যেহেতু আমরা এখানে 7-এর 7, 0, 10, 11, 11 বানাইছি, সেজন্য আমার হাতে 1 থাকবে, সব সময় হাতে 1ই থাকবে বিয়োগের সময়। এই হাতের 1 আবার আমরা এখানে 1 দশক বাড়াই দিব, 4 দশককে আমরা 5 দশক বানাই হালাইব। হ্যাঁ, তাহলে এখানে আমরা সেটাকে যোগ করে ওই মানটাকে সমান করার জন্য আমরা নিচে 1 যোগ করি। তাহলে এখানে 5 দশক হলে মানে 5 হয়ে গেল, তো 5 আছে, কিন্তু উপরেরটা যা আছে সেই সংখ্যায় রাখবো, যেহেতু আমরা নিচে 1 সংখ্যা আমরা 1 যোগ করতেছি। তাহলে এটা 5 হয়ে গেল, হাতের 1 দিয়ে 5, 5-এর সাথে কইলে 5, 6, 7, 6, 7, তাহলে 2 হলে। তাহলে এই যে আমাদের যেহেতু 0, 10 ধরলে 1-এর 11 ধরছি, সেহেতু আমরা হাতের 1টা আমরা কি করব, নিচেরটার সাথে ওই হাতের 1টা এখানে যোগ করে দিব। তাহলে আমরা এখানে 1 দশক বাড়াই, মান আমার 1ই থাকবে। আর যদি আমরা এখান থেকে যে 1 দশক নিতাম, তাহলে এখানে তো 6 থাকতো, তো 4 আছে 6 + 2 হলে 1ই থাকতো। তাহলে এখন আমরা প্রচলিত পদ্ধতি চলে গেছি, 1-এর 11 ধরে হাতে 1 থাকবে, 4 আছে 11 + 7 হইলে হাতে হইলে 1, 5 আছে, এইভাবে আমরা প্রচলিত পদ্ধতি চলে যাই। আর আমি ব্যাখ্যাটা বুঝাবো না, তো বুঝাতে গেলে সময় চলে যাব। 7 আছে, তাহলে আমি 5-এর কত ধরবো, 5-এর 15 ধরবো, আমি বলে নিছি। তো 7 আছে 15 ধরবো, কইলে আমরা গুনি 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 হলে হাতের হইল 1, 4-এর 1-এ 5, 5 আছে 7 কইলে, তাহলে হাতের 1 আমরা নিচে যোগ করে দিলাম। এখন ওই যেহেতু 5-এর 15 ধরছি, ছোটাকে বড় বানাইছি, এই জন্য আমরা হাতের 1 নিচে যোগ করবো। সবসময় হাতে 1ই থাকবে, যোগে হাতের 1 থাকতে 2 থাকতে 3, কিন্তু বিয়োগের সময় সবসময় ছোটরে বড় ধরলে হাতে 1ই থাকে। 1-এ 5 হয়ে গেল, 5-এর সাথে কইলে 5, 6, 7, 6, 7, 2 হলে। তাহলে আমরা 2 লিখি। এখন আমরা 3 আছে, তাই 0-এর 10 ধরতে হবে। আমি বলে দিছি 0, 10, 1-এর 11, 2-এর 12, 3-এর 13, ভাবে বলে দিলাম 2বার, তোমাদের আসছে মনে আছে। তাই 0-কে 10 ধরলে 3 আছে 10 কইলে, আমরা প্রচলিত পদ্ধতিতে করছি এখন। 3 আছে 10 কইলে 3-এর পরে গুনি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এটা 7-এর ঘরে গেল, তাই না? 7। হ্যাঁ, প্রচলিত পদ্ধতিতে যখন আমরা 0, 10, তখন হাতে 1 থাকবে, হাতে 1-এ 6, আর উপরে আছে 6, তো 6, 6 মিলে গেল, দুটোটা 6, 6-এর থেকে 6 গেলে তো কিছুই থাকে না, 0। এই 0টা যদি আমরা না দিই কোনো সমস্যা নাই, কারণ বাহাতের 0 কোনো দাম নাই, তারপর দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু বাহাতের 0 আমরা ইচ্ছেগুলো দিতে পারি, মানে 0টার কোনো দাম নেই, 7 ইফেক্ট হইল আর কি। তো 2 আছে, 0 ধরবো 10, 0, 10 ধরবো, এটা আগের ভাবে বললাম। এখনও দেখি প্রচলিত পদ্ধতিতে 2 আছে 0, 10 ধরতে হবে, পুরো 0 থাকে। তো 2 আছে 10 কইলে আমরা গুনি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 8 হইলে। এবার আমাদের হাতে 1 থাকবে, তাহলে 3 হয়ে গেল, 2 এখন 3 হয়ে গেল, 2 2 নাই, হাতের 1 দিয়ে 3, তো 3 আছে 7 কইলে 3, 4, 5, 6, 7, তাহলে 4-এর ঘরে গেল, 4 হলে। তো ঠিক আছে, আর এখানে আমাদের এই যুগগুলা আমরা এখানে সমান দিয়ে করে দিই। 5 আছে, এককের ঘরে 5 আছে, এটার এককের ঘরে 2 আছে, তাহলে এককের ঘরে এটা তো উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, অর্থাৎ আমরা এইটার থেকে এইটা বিয়োগ করি। এটাকে আমরা একটু বলে দিই তোমাদের এখানে, আমরা যেটার থেকে বিয়োগ করি সেটাকে কি বলে জানো? বিয়োজন। এই বিয়োজনটা সবসময়, বিয়োজনের থেকে আমরা এটা যেটা বিয়োগ করি সেটাকে বিয়োজ্য বলে। এটা থ্রিতে গেলে বুঝতে পারবা, তবে আমি একটু বলে দিলাম, এটাকে বলে বিয়োজন, আর যেটা বিয়োগ করি সেটা হলো বিয়োজ্য, আর বিয়োগ করে যে ফলটা পাই সেটাকে বলে বিয়োগ ফল। তাহলে আমরা যে বিয়োজনের থেকে বিয়োজ্যটা বিয়োগ করি, এটা বিয়োজন, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগ ফল, এটা মনে রাখবা যে বিয়োজনের থেকে বিয়োজ্য বিয়োগ করে বিয়োগ ফল পাই। তো 5 এটা তো, তাহলে এটা এখানে এটা দেখা যায় বিয়োজ্য, এটা 5 আছে, অর্থাৎ নিচের সংখ্যাটা এখানে আছে 5, এটা এককের ঘরে 5 আছে, এটা এককের ঘরে 2 আছে, তাহলে 5-এর থেকে 2 বিয়োগ না, তো 2 আমরা 12 ধরবো, আমরা জানি। তো 5 আছে 12 কইলে গুনি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবার গুনি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7-এর ঘর। তাহলে আমরা
7 পাইলাম। এবার এককের ঘরে আমরা 7 লিখলাম। হ্যাঁ, এবার দশকের ঘরটা বিয়োগ করি। দশকের ঘরে আমরা এখানে 1 যোগ করব, কারণ আমরা যেহেতু 2-12 ধরছি, তাহলে 1 আর এখন 1 থাকলো না, 1 হয়ে গেল 2। 2 আছে 3 হবো কয়লে? 2 3 1 হইলে, 2 এর পর 3 1 হইলে, এই 1 আমরা এই দশকের ঘরে লিখলাম, এককের বিয়োগ করলাম, এককের ঘরে বসালাম, দশক বিয়োগ করলাম, দশকের, এটা হইলো একক, তারপর হইলো দশক। তো এই আরেকটা অঙ্ক আছে, আমরা দেখি। হ্যাঁ, এখানে আছে এককের ঘরে 7, এখানে আছে 5, তাহলে আমরা 5 যেহেতু ছোটো, এটা তো উপরের সংখ্যা, বাঁদারের সংখ্যাটা ছোটো হইলে এইটা বাঁদার থেকে আমরা এখানে বাঁদার থেকে আমরা ডান ধারেরটা বিয়োগ করি, আর আর উপরে নিচে থাকলে উপরের থেকে আমরা নিচেরটা বিয়োগ করি। তো এটা তো উপরের সংখ্যা, তাহলে ডান ধারে তো এককের ঘরে ছোটো আছে, এটা এককের ঘরে 7 বড় আছে, তাহলে আমরা 5-এর 15 ধরবো, তাই না? তো 7 আছে 15 হবে কয়লে? 7 8 9 10 11 12 13 14 15। তো কোথায় গেল? 8-এ গেল না? আরেকবার গুনবো, 7-এর পরে গুনবো, 7 কিন্তু আবার গুনবো না। 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 8-এর ঘর, তাহলে এখানে হবে 8। এককের ঘরে আমরা 8 বসালাম। এবার দশকের ঘরে বিয়োগ করি, হাতে থাকবে 1, তো 4 হয়ে গেল, এখনো 5, 4 তো আর 4 নেই, হাতের 1 যোগ হবে, বিয়োগের সময় সবসময় হাতে একই থাকে। তো 5 কখন হাতে থাকে? যখন আমরা 0-কে 10, 1-এর 11, 2-এর 12, 3-এর 13 এরকম ছোটোটাকে বড় বানাই, তখন হাতে থাকে। তো 4 আগে 5 হয়ে গেল, 5 আছে 8 হবে কইলে, তো এখন 5 6 7 8, 6 7 8 3 হইলে, তাহলে আমরা এই দশকের ঘরে 3 বসাইলাম, এককের ঘরে 8, দশকের ঘরে 3 বসাই দিচ্ছি। তো এবার আমরা এটা দেখি, 7 আছে, এটা 7 আছে এককের ঘরে, এককের ঘরে 4 আছে, তাহলে 4-এর আমরা 14 ধরবো যেহেতু ছোটো। তো 7 আছে 14 হইলো কয়লে? 7 আছে পরে গুনি, 8 9 10 11 12 13 14, 7 হইলে, এই এককের ঘরে 7 বসাইলাম। এবার দশকের ঘরে এবার আমার হাতের 1 যোগ হবে, এই যে, হ্যাঁ, এই ডান ধারে আমরা তো বাম ধারে থেকে ডান ধারটা বিয়োগ করি, তো এটা তো নিচের সংখ্যা, তাহলে এইটা দশকের ঘরে 1 যোগ হবে, তাহলে 3 হয়ে গেল। এইবার দশকের 3-এর থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 3-এর পরে গুনি, 3 4 5 6, 4 5 6 3, আমরা এটা একটা আছে, এটা করি, 3 আছে, এটা 2, তো এটা উপরের সংখ্যা ছোটো, এই এককের ঘরে যেহেতু ছোটো আছে উপরের 2-এর 12 ধরবো, 3 আছে 12 বলে কইলে আমরা গুনি, 3 4 5 6 7 8 9 10 11 12 9 আমরা একটু বলে দিই, 3-এর থেকে 2 1 বেশ কম না? 1 বেশ কম হলে সাধারণত 9 হয়। থাক, তোমরা ওটা পরে বুঝতে পারবে, একটু ভালো হইলে তোমরা 2-এর 12 ধরে গুনবা। 3 আছে 12 হইলে আমরা 9 পাইছি, এই এককের ঘরে 9 বসালাম, হাতে 1 থাকবে, এখন 2 নেই, এখন 3 হয়ে গেছে। 3 আছে 9 কইলে, তাহলে দশক বিয়োগ করি, 3 আছে 9 কইলে, 3 4 5 6 7 8 9, 6-এর ঘর, তাহলে আমরা 6 বসাইলাম, হয়ে গেল। এখন আমার এখানে একটা দিছে, 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যাবে? 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যাবে? এটা আছে দশক, 3 10 4 34, 3টা 10 দিয়ে দিছে, আর এই যে 4 34, 3 10 4 34, এই যে 34 এখানে দিয়ে দিছে, দেখি আমরা বিয়োগটা করে দিই। 7 আছে, তাহলে আমরা উপরে ছোটো, 7 আছে 4-এর দেবো 14, 7 আছে 14 কয়লে, 7 8 9 10 11 12 13 14, তো 7 হলে 7 বসাই দিলাম। এখন আমার হাতে 1 থাকবে, এখানে তো কোনো সংখ্যা নাই দশকের ঘরে, তাহলে দশকের ঘরে এখন আমরা হাতের 1টাকে ধরবো। 1 আছে 3 হবে কয়লে, 1 2 3 2, ঠিক আছে, এটা বুঝে গেলাম। আর 30 থেকে 6 কীভাবে বিয়োগ করে দেয়? 3 10 30, এই যে 3 10 30, এখানে আর কিছু দেয়, 3 10 1 31 বা 32 এরকম দেয় নেই, এই জন্য এই ঘরটা ফাঁকা, কারণ এককের ঘর 3 10 এককের ঘরে 0 আছে, এই জন্য এককের ঘরটা এখানে কোনো ঘর দেয় নাই। 3 10 30, 30-এর থেকে আমরা 6 বিয়োগ করি, 6 আছে 0-এর আমরা 10 ধরবো, পুরো 0 আমরা 10 ধরতে হয়, যেহেতু ছোটো 6 আছে 10 কয়লে আমরা করি, 7 8 9 10, 7 8 9 10, 4 হলে, এবার হাতে 1 থাকবে, 0 10 ধরছি, তো এখানে কিছু নাই দশকের ঘরে, তাহলে দশকের ঘরে এখন হাতের 1 ধরবো। 1 আছে 3 হলে কয়লে, 1 2 3 2 হলে, তো ঠিক আছে, আমরা প্রচলিত নিয়মে হাতে রাখা বিয়োগ শিখলাম।
হুম, আমরা প্রচলিত নিয়মে হাতে রাখে বিয়োগ শিখলাম। তোমরা আশা করি বুঝতে পারছো। তাই নিয়মিত পাঠ দেখো। আমি যদি একদিন পর পর পাঠ দিই, তোমরা পুরানো পাঠটি আবার দেখবা, তাহলে তোমরা তো গণিতে আশা করি বুঝতে পারবা, দক্ষ হতে পারবা। আর আবারও বলি, অভিভাবকরা যারা তাদেরকে দেখাতে সাহায্য করছেন, আপনারা একটু আমার চ্যানেলটা আবার বলি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধ রেখে আজকে আমার পাঠটা শেষ করছি। টাটা।